আসসালামু আলাইকুম। পুরাতন দলিল খুঁজে বের করার সবচেয়ে সহজ নিয়ম। আপনি আপনার পুরাতন জমির দলিল খুঁজে পাচ্ছেন না বা চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে বা পুড়িয়ে ফেলা হয়েছে, তাহলে সম্পূর্ণ আজকের এই ভিডিওটি আপনার জন্যই। প্রিয় দর্শক, পুরাতন দলিল খুঁজে বের করতে হলে আপনার এই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে আশা করছি আপনি কিভাবে পুরাতন জমির দলিল খুঁজে বের করবেন বা তল্লাশি করে বের করবেন, কোথায় কোথায় গিয়ে তল্লাশি দিতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ধারাবাহিকভাবে আলোচনা করব। বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি পুরাতন দলিল পাকিস্তান আমলের, সেটা আমি আপনাদের সুবিধার্থে এখানে এনেছি। আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাদের সুবিধার্থে এখানে ছোট্ট করে একটা জিনিস লিখে রেখেছি যে পুরাতন দলিল খুঁজে বের করার সহজ নিয়ম বা কিভাবে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি তল্লাশি দিতে পারবেন, কোথায় কোথায় গিয়ে তল্লাশি দিবেন, সেই বিষয়গুলোই কিন্তু আমি পর্যায়ক্রমে সাজিয়ে রেখেছি আপনাদের জন্য। দলিল খুঁজে বের করতে হলে আপনাকে চলে যেতে হবে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে। সেখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে রেখেছি উপজেলার সাব রেজিস্ট্রার অফিস। সর্বপ্রথম আপনি উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে চলে যাবেন। যাওয়ার পরে সেখানে আপনি দলিলের নাম্বার, দলিলের সন দিয়ে কিন্তু আপনি তল্লাশি করতে পারবেন। যদি দলিল নাম্বার বা সন তারিখ দিয়ে তল্লাশি করে আপনি খুঁজে বের করতে না পারেন, তাহলে কিন্তু আপনি এই উপজেলা অফিসে বা সাব রেজিস্ট্রার অফিসে কিন্তু আপনি জমির দাতা গ্রহীতার নাম বা দাগ নাম্বার, খতিয়ান নাম্বার বা জমির পরিমাণ ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনি তল্লাশি দিয়ে ওই জমিটি বা জমির দলিলটি বের করতে পারবেন। অনেক সময় উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে যদি খুঁজে না পান, তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা জেলা সাব রেজিস্ট্রার অফিসে একই পদ্ধতিতে কিন্তু আপনারা তল্লাশি দিতে পারেন। একই পদ্ধতিতে বলতে কি, যেমন হচ্ছে দলিল নাম্বার, দলিলের সন তারিখ দিয়ে কিন্তু তল্লাশি করতে পারবেন। যদি এগুলো দিয়ে কিন্তু আপনারা যদি না পান, তাহলে ওই যে বলছি যে যেই জমির দলিল বের করতে যাবেন, ওই দলিলে যেই দাতা গ্রহীতা আছে বা যে দাগ নাম্বার আছে বা খতিয়ান নাম্বার আছে বা জমির পরিমাণ, অর্থাৎ এই একটা দলিলে যেই দলিল নাম্বার বা যেই সনে আপনার এই দলিলটি করেছেন বা জমিটি ক্রয় বিক্রয় করেছেন বা যেটাই হোক না কেন, বা এই জমিটি আপনি যার কাছে বিক্রি করেছেন বা যার কাছে থেকে ক্রয় করেছেন, এই দাতা গ্রহীতার নাম, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, এইগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এই উপজেলা সাব রেজিস্ট্রার অফিস, তারপর হচ্ছে জেলা সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে একই পদ্ধতিতে কিন্তু তল্লাশি দিতে পারবেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক পুরাতন দলিল খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও, উপজেলা সাব রেজিস্ট্রার অফিসও পাওয়া যাচ্ছে না, জেলা সাব রেজিস্ট্রার অফিসও পাওয়া যাচ্ছে না। তাহলে আপনাদের কি করণীয় বা আপনারা কিভাবে এই জমির দলিল তল্লাশি দিবেন? যে আপনার যে জেলা, পূর্বে যে জেলার অন্তর্ভুক্ত ছিল বা অন্তর্গত ছিল, সেই জেলার সাব রেজিস্ট্রার অফিসগুলোতে গিয়ে কিন্তু আপনি জমিটির তল্লাশি দিতে পারেন ঠিক একইভাবে বা একই নিয়মে। দলিলের নাম্বার, দলিলের সন তারিখ ইত্যাদি এবং দাতা গ্রহীতার নাম, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার বা জমির পরিমাণ, এই সবগুলো দিয়ে কিন্তু আপনারা ওই আপনার জেলা পূর্ববর্তী যেই জেলার অন্তর্ভুক্ত ছিল বা অন্তর্গত ছিল, সেই জেলার সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে কিন্তু আপনি তল্লাশি দিতে পারেন। তল্লাশি দিলে কিন্তু আপনি আপনার পুরাতন দলিলটি খুঁজে বের করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ অনেকেই জানে না পুরাতন দলিল কিভাবে খুঁজে বের করতে হয় বা তল্লাশি দিতে হয়। সো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।